আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। 110 থেকে 120 পর্যন্ত আমরা 10টি অঙ্ক নিয়ে চলে আসলাম। কিছু টাকা রাকিব, তোফায়েল ও হিমেলের মধ্যে 4, 5, 6 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। রাকিব 240 টাকা পেলে হিমেল কত টাকা পাবে? এই ধরনের অনুপাতের অঙ্কের ক্ষেত্রে আমরা সবসময় এক্স ধরে নিব। যেই সংখ্যা তার সাথে এক্স, 4x, 5x, 6x ধরলাম। যে 4x সমান 240, কারণ যেহেতু হিমেল বলা হচ্ছে হিমেলের রাকিব 240 টাকা পেল। রাকিব আছে 1 নম্বরে, তাহলে 4x সমান 240। রাকিব যেহেতু এখানে 1 নম্বরে, তার মানে এখানেও প্রথমটা 4, তাই 4x সমান 240, x সমান 60। হিমেল পায়, যেহেতু বলছে হিমেল কত পায়, হিমেলের উত্তর বের করতে বলছে, তো হিমেল পায় 6x। হিমেল সর্বশেষ 6x, 6xের জায়গায় মান বসে দিলে 60, 360 টাকা। 111 নম্বর অঙ্কে আমরা চলে আসলাম। 1 কেজি চাল 54 টাকায় বিক্রয় করায় যে ক্ষতি হয়, 108 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়। ক্রয়মূল্য কত? আমরা যে ধরি ক্রয়মূল্য যেহেতু নাই, ক্রয়মূল্য ধরি এক্স, তাহলে ক্ষতি হলে কী হয়? ক্রয়মূল্য তো বিয়োগ হয় সবসময়। এই বিক্রয় মূল্য, ক্ষতি সমান ক্রয়মূল্য বিয়োগ বিক্রয়মূল্য, x - 54। এবার লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয়মূল্য, 108 - x। বলছে যে তার দ্বিগুণ লাভ হয়। 108 টাকা বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়। তার কে? এই সবসময় দ্বিগুণ, তিনগুণ এই সংখ্যাটা কোথায় বলবো? আমরা এই মিস্টেকটা করি। আমরা দেখতে পাবো এর যার সাথে আছে তার, এই তার বলতে কারে বোঝানো হয়েছে? এই ক্ষতিটাকে x - 54। তাই এই জন্য এই দ্বিগুণের 2 বসবো কোথায়? x - 54-র সাথে। 108 - x সমান x - 54। আমরা অনেক সময় ভুল করি যে 108 টাকা বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়, মানে লাভটা দ্বিগুণ। এখানে বসবে না, এখানে বসবে না, যার সাথে এর তার সাথে বসবে। 108 - x সমান 2x - 108, x সমান 72। 112 নম্বর অঙ্ক। 1104 টাকায় বিক্রি করায় 96 টাকা ক্ষতি হয়, ক্ষতির হার কত? ক্রয়মূল্যটা আমরা আগে দেখব, যেহেতু এটা ক্ষতি 1104 টাকায় বিক্রি করলে তার ক্রয়মূল্যটা কত? 1104 যোগ 96 1200 টাকা। 1200 টাকায় ক্ষতি হয় 96 টাকা, তাহলে 1 টাকায় ক্ষতি হয় এরকম, 100 টাকায় ক্ষতি হয় 96 পূরণ 100/1200, 8%। 20% কমিশনে 200 টাকা দিয়ে একটি বই ক্রয় করলে বইটির লিখিত মূল্য কত? 20% কমিশনে ক্রয় মূল্য 100 - 20, 80 টাকা। ক্রয় মূল্য 80 টাকা হলে লিখিত মূল্য 100 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে লিখিত মূল্য 100/80। 200 টাকা হলে ক্রয় মূল্য, যে 200 টাকা হলে লিখিত মূল্য কাটাকাটি করলে আমরা পাই 250 টাকা। ক দল 50টি খেলার মধ্যে 35টিতে জয়লাভ করে? ক দলের পরাজয়ের হার কত? পরাজয়ের সংখ্যা 50 - 35 = 15টি। 50টিতে পরাজয় হয় 15টিতে, 1টিতে এতটি, 100টিতে এতটি, মোট 30%। পরাজয়ের হার, ক দলের পরাজয়ের হার 30%। 15% বেট শো মোট দাম 1380 টাকা। শুধুমাত্র মেশিনের দাম কত? 15% বেট শো দাম 100 + 15 = 115 টাকা। বেট শো 115 টাকা দাম হলে মূল দাম 100 টাকা, তাহলে 1 টাকা হলে এত, আর 1380 টাকা বেট শো হলে মূল দাম 1200 টাকা। 10% হারে 2000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত? সবৃদ্ধিমূল সুদশল বা সবৃদ্ধিমূল সূত্র অনুযায়ী চক্রবৃদ্ধি মুনাফা সমান p × 1 + r পর n - 2000। আমরা এটা আলাদা করতে পারতাম, তো এক চান্সে করছি। 2000 গুণ 11/10 পূরণ 3। এই আর এর মান আমরা যখন বসাইলাম 10%, যেহেতু 1 + r এর জায়গায় 10/100, কাটাকাটি করলে 10/100। আমরা যেহেতু পাওয়ার 3 বছর, যেহেতু n এর মান 3, তাই এই 3টা গুণইব, 3বার গুণইব। 3বার হলে এই 3 শূন্য 3 শূন্য কাটা, এগুলো গুণ করলে 2662 বিয়োগ ওই 2662। পরের 117 নম্বর অঙ্কে যদি আমরা দেখি, 173 নম্বর পেয়েও 27 নম্বরের জন্য ফেল করে। পাস নম্বর 50% হলে মোট নম্বর কত? তার মানে 5 নম্বর আমরা 2টা পাই। যদি পাস করতো তাহলে নাম্বার হয়তো কত? 173 যোগ 27 = 200 নম্বর পাইতে হইতো, কারণ 27 নম্বরের জন্য ফেল করে। তাহলে আবার 50% বলছে 5 নম্বর, 50 নম্বর 5 নম্বর, যখন মোট নম্বর 100,
1 নম্বর 5 নম্বর যখন মোট নম্বর 100/50, তাহলে 200 নম্বর 5 নম্বর যখন মোট নম্বর এই যে 400। বা 118 নম্বর প্রশ্ন, 12% বাড়ি ভাড়া, 58% অন্যান্য খরচ করেন, অবশিষ্ট 72,000 টাকা জমা রাখেন, তার মাসিক মোট আয় কত? খরচ বাদে জমা 100 বিয়োগ 12 যোগ 8 53, 100 বিয়োগ 70 সমান 30%। 30 টাকা জমা যখন মোট আয় 100 টাকা, 30% যেহেতু 1 টাকা জমা যখন মোট আয় 100/30, 72,000 টাকা জমা যখন মোট আয় এই যে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, 24 লক্ষ টাকা মোট আয়। তাহলে তার মোট বেতন আমরা জানলাম, মোট মাসিক আয় এত। 500 টাকা 3 বছরের সুদে আসলে 650 টাকা হলে 200 টাকার 2 বছরের সুদ কত? যেহেতু সুদ আসল দেওয়া আছে, আমরা সুদটাকে বের করব। সুদ সমান 650 বিয়োগ 500 150 টাকা। 500 টাকার 3 বছরের সুদ 150 টাকা, তাহলে 1 টাকার 1 বছরের সুদ এত। আর 200 টাকার 2 বছরের সুদ বের করতে বলছে, 200 টাকার 2 বছরের সুদ 60 টাকা। এই অঙ্কটা একটু অ্যাডভান্স লেভেলের। 500 টাকার 4 বছরের সুদ 600 টাকা, 5 বছরের সুদ একত্রে 500 টাকার 4 বছরের সুদ আবার 600 টাকার 5 বছরের সুদ একত্রে 500 টাকা হলে সুদের হার কত? 500 টাকার 4 বছরের সুদ 4 করি 2000 টাকা, মানে 2000 টাকার 1 বছরের সুদ। আর 600 টাকার 5 বছরের সুদ মানে কি 5 6 3000, 3000 টাকার 1 বছরের সুদ। এখন 2000 যোগ 3000 মোট 5000 টাকার 1 বছরের সুদ সমান 500 টাকা। 1 টাকার 1 বছরের সুদ 500/5000, 100 টাকার 1 বছরের সুদ 10%। সুদের হার 10% উভয়ের একত্রে।